বন্ধুরা এবার আমরা ফটোশপে লেয়ারের মাস্কিং ইফেক্ট দেখব। এজন্য আমরা সর্বপ্রথম একটি ইমেজ ওপেন করে নিচ্ছি। আমরা একটি ফুটবল খেলার একটি ছবি নিচ্ছি। বন্ধুরা এখানে আমরা দেখতে পাচ্ছি দুটি লোকাল ফুটবল টিম ফুটবল খেলছে। আমরা সর্বপ্রথম এই ছবিটিকে সিলেক্ট করব। আমরা যাব আমাদের সিলেক্ট মেনুতে এবং এখান থেকে ক্লিক করব অল, অথবা এই কাজটি আমরা আমাদের কিবোর্ড থেকে কন্ট্রোল এবং এ প্রেস করেও আমরা করতে পারতাম। যাই হোক, আমরা পুরো ছবিটিকে সিলেক্ট করেছি। এবার করব কপি করার জন্য আমাদের শর্টকাট কি হচ্ছে কন্ট্রোল এবং সি। আমরা কন্ট্রোল এবং সি প্রেস করে আমরা এটিকে কপি করলাম। এবার আমরা একটি নতুন ফাইল নেব, একটি নতুন ক্যানভাস নিয়ে এখানে আমরা এটিকে পেস্ট করে দেব ছবিটিকে কন্ট্রোল এবং ভি প্রেসের মাধ্যমে। আমাদের এই যে ক্যানভাসে যখন ছবিটি পেস্ট করেছি তখন লেয়ার 1 নামে একটি নতুন লেয়ার কিন্তু এখানে তৈরি হয়েছে। আমরা এবার এই লেয়ার 1-এর একটি ডুপ্লিকেট লেয়ার তৈরি করে নেব। আমরা এটিকে এই লেয়ারের উপরে প্যালেটের লেয়ারে গিয়ে রাইট ক্লিক করে ডুপ্লিকেট লেয়ার করে নিচ্ছি এবং যার নাম হচ্ছে লেয়ার 1 কপি নামে এই ডুপ্লিকেট লেয়ারটি তৈরি হয়েছে। এবার বন্ধুরা আমরা যাব আমাদের ইমেজ মেনুতে এবং ইমেজ মেনু থেকে অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা যাব ডিস্যাচুরেট। বন্ধুরা স্যাচুরেট এবং ডিস্যাচুরেট এগুলো সম্পর্কে আপনারা জানেন যে কোনো ছবিকে সাদা কালো করে ফেলা যায়, রং কমিয়ে ফেলা যায়, মানে সাদা কালো করা যায়। আবার সাদা কালো ছবি অর্থাৎ রং কমানো ছবিকে পূর্বের অবস্থায় রঙিন করা যায়, রং বাড়িয়ে নেওয়া যায়। এগুলোর ব্যবহার আপনারা দেখেছেন। আমাদের মূল উদ্দেশ্য কিন্তু এটি নয়। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আপনাকে লেয়ারের মাস্কিং ইফেক্ট দেখানো। যাই হোক, আমরা ইমেজ মেনুর অ্যাডজাস্টমেন্ট থেকে এটিকে ডিস্যাচুরেট করে দিলাম। ডিস্যাচুরেট করার সাথে সাথে ছবিটি কিন্তু সাদা কালো ছবিতে পরিণত হয়ে গেছে। এবার আমরা যাব আমাদের লেয়ার প্যালেটটিতে এবং লেয়ার প্যালেটটিতে গেলে আমাদের লেয়ার 1 কপি এই লেয়ারটি সিলেক্ট রয়েছে। এই অবস্থায় আমরা দেখব লেয়ার প্যালেটের মধ্যে আমাদের যে বিভিন্ন অপশনগুলো রয়েছে, যেমন ক্রিয়েট নিউ লেয়ার ইত্যাদি। এখানে একটি অপশন রয়েছে অ্যাড লেয়ার মাস্ক। আমরা এই অ্যাড লেয়ার মাস্ক এই অপশনটিতে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে বন্ধুরা এখানে এই লেয়ারটি কিন্তু মাস্কিং ইফেক্ট যুক্ত হয়ে গেছে। এখন আমরা আমাদের যে টুলবার রয়েছে এই টুলবারের আমাদের যে ফরগ্রাউন্ড কালার এটি এখানে ব্ল্যাক রয়েছে। এটি কালার যাই থাকুক না কেন আমরা এই কালারটিকে ব্ল্যাক সিলেক্ট করব। ব্ল্যাক সিলেক্ট করে আমরা এটিকে ওকে দেব। ওকে করে অর্থাৎ আমাদের ফরগ্রাউন্ড কালার আমরা কালো রাখব, অর্থাৎ অরিজিনাল কালো যেটি ডিপ ব্ল্যাক। এরপরে আমরা যাব আমাদের ব্রাশ টুলে। আমরা ব্রাশ টুল সিলেক্ট করব এবং এখান থেকে যে কোনো একটি সলিড ব্রাশ নেব। আমরা ধরে নিলাম এই 16 পিক্সেলের ডায়ামিটারের এই ব্রাশটি আমরা নিলাম। নিয়ে আমরা যে কোনো একজন খেলোয়াড়ের উপরে যদি ক্লিক করি বা ড্র্যাগ করি তাহলে ওই অংশটুকু তার পূর্বের রং ফিরে আসবে। যেমন আমরা যদি এই খেলোয়াড়টির উপরে আমরা একটু ড্র্যাগ করি তাহলে দেখতে পাচ্ছি এই খেলোয়াড় সে কিন্তু তার রং কিন্তু ফিরে পাচ্ছে। এবং আমরা এটি ক্লিক করে করে বা ড্র্যাগ করে এ ধরনের করতে পারি। বন্ধুরা আপনারা সাধারণত এরকম অনেক ডিজাইন দেখে থাকবেন যেখানে একটি ইমেজের মধ্যে অসংখ্য বস্তু রয়েছে কিন্তু শুধু একটি ইমেজকেই কালার অবস্থায় দেখা যায় এবং বাকি সবগুলো সাদা কালো অবস্থায় থাকে। এরকম ইফেক্ট, এরকম ইমেজ তৈরি করার জন্য আমাদের এই কাজটি আমাদের এই কাজ কিন্তু আমরা করতে পারি। বন্ধুরা আমরা এটি করছি। যেখানে আমাদের ব্রাশকে ছোট করতে হবে সেখানে আমরা ব্রাশের সাইজকে ছোট করে নেব। আমরা শর্টকাট কি জানি যে আমাদের সেকেন্ড ব্র্যাকেটের প্রথমে স্টার্টিং যে ব্র্যাকেট সেকেন্ড ব্র্যাকেট সেটিতে ক্লিক করলে ব্রাশটি ছোট হয়ে যাচ্ছে। আমরা ড্র্যাগ করে করে এটিকে আমরা এটি করে নিতে পারি। আমরা আমাদের এই কাজটি করে ফেলছি। বন্ধুরা আপনারা দেখছেন যে এই সব খেলোয়াড়ের মধ্যে থেকে এই খেলোয়াড় ইনিই শুধু রঙিন হয়েছেন, বাকি সবাই কিন্তু সাদা কালো অবস্থায় রয়েছে। বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা ছবিটিকে এই খেলোয়াড়টিকে রঙিন করে রাঙাতে গিয়ে এর চারপাশ থেকে রং কিন্তু বেরিয়ে গিয়েছে, কেমন যেন একটি খারাপ দেখাচ্ছে। আমরা যদি একটু জুম করি, আমাদের জুম টুলকে সিলেক্ট করে আমরা একটু জুম ইন করে নিচ্ছি। এখন দেখতে পাচ্ছি যে আমাদের ছবিটি আসলে এই পাশ থেকে একটু বেশি
ব্রাশ করে ফেলেছি, যে কারণে এই জায়গা থেকেও কিন্তু কালার চলে এসেছে। কিন্তু আমাদের উদ্দেশ্য ছিল শুধু এই খেলোয়াড়টিকে রঙিন করা, আশেপাশের সব কিছুই সাদা কালো থাকবে। তো এখন আমরা পূর্বের অবস্থায় কিভাবে ফিরে যেতে পারি, এটি যাওয়ার একটি সিস্টেম হচ্ছে, আমাদের যে এই ফোরগ্রাউন্ড কালার আমরা ব্ল্যাক সিলেক্ট করেছি, এবার এই কালারটিকে আমরা চেঞ্জ করে আমরা এবার দেব সাদা, একেবারে পিওর সাদা দিয়ে আমরা যদি পুনরায় ব্রাশ টুলটিকে সিলেক্ট করি এবং ব্রাশের সাইজটিকে একটু ছোট করে নেই আমাদের আবার সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে, এখন আমরা এই সাদা নিয়ে আমরা যদি এই অতিরিক্ত জায়গাটিতে ক্লিক করি তাহলে আমরা দেখতে পাচ্ছি এগুলো কিন্তু পূর্বের জায়গায় মিলিয়ে যাচ্ছে। অর্থাৎ আমরা ছবিটিকে এডিট করতে গিয়ে যে একটু খারাপ করে ফেলেছিলাম সেই জিনিসটি কিন্তু আমরা পূর্বের অবস্থায় এভাবে ক্লিক করে করে আমরা এগুলো ড্র্যাগ করে এখান থেকে ক্লিক করে আমরা কিন্তু পূর্বের আমরা সঠিক জায়গায় তৈরি করে নিতে পারি। তো বন্ধুরা, আপনারা এই বিষয়টি একটু ধৈর্য ধরে একটু সময় নিয়ে আপনারা এভাবে করবেন। বন্ধুরা, আমরা দেখতে পাচ্ছি আমরা কাজটি মোটামুটিভাবে সমাধা করেছি, কিন্তু করতে গিয়ে আমরা কিন্তু আবার এই কালার অংশটিকে আবার আমরা সাদা কালো করে ফেলেছি। আমরা যদি এই সাদা কালো থেকে আবার কালারে ফেরত আনতে চাই তখন আমরা আবার আমাদের ফোরগ্রাউন্ড কালারকে ব্ল্যাক সিলেক্ট করে আমরা পুনরায় এই ব্ল্যাক নিয়ে আমরা ব্রাশ করব এবং এবার দেখতে পাচ্ছি মোটামুটি আমাদের ছবিটি একটি একুরেট অবস্থায় এসেছে। বন্ধুরা, এভাবে আপনারা ধৈর্য ধরে একটু সময় নিয়ে এভাবে আপনারা আপনাদের ডিজাইনকে করবেন। আমরা যদি এটিকে অ্যাকচুয়াল সাইজে এবার আমরা দেখি তাহলে ছবিটি এরকম দেখা যাবে। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এই ডিজাইনটি আমরা কিভাবে তৈরি করেছি, যে পুরো ব্ল্যাক অ্যান্ড হোয়াইট ছবির মধ্যে থেকে একটি বিশেষ অংশ বিশেষ বা কোনো ব্যক্তি বা বস্তুকে এভাবে কালার ওয়াইজ আমরা করে নিতে পারি এই মাস্কিং ইফেক্ট ব্যবহারের মাধ্যমে। ধন্যবাদ।